কেন? বিয়া বসিনি আমার মা বিয়েই জন্য বসেন নাই? না বিয়া সত্যি বলে কথা? তো ভাই আপনি আপনার বয়স আসেন কত? এসে দেখেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি একজন সুন্দরী লালনাকে এবং পর্দাশীল আপুকে। তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো, চলুন শুনে আসা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি ভাইয়া, কোনো কোনরকম? মতন আছি। কোনো মতন? হুম, বেশি মতন থাকা যায় না? বেশি মতন থাকার তো চেষ্টা করতেছি আমি। আপনার নাম কি আপু? আমার নাম হচ্ছে হ্যাঁ বলেন আপনার নামটা। সুমাইয়া। সুমাইয়া আপু, কোথায় থাকেন? থাকি এখন ইসে ইসে ঢাকা কিসে? থাকি। ঢাকায় থাকেন? হ্যাঁ, আচ্ছা, গ্রামের বাড়ি কোথায় আপনার? যশোর। যশোর। হ্যাঁ, ঢাকায় কার সাথে থাকেন, কেন থাকেন? ঢাকা পরের বাড়িতে কাজ করি, মাঠে নিয়ে আসি, বাবা মারা গেছে। দেশের বাড়ি আছে কিন্তু বন্ধক আছে, জায়গা জমি। মানে আপনার জায়গা এই জমি যে আছে? হ্যাঁ বন্ধক আছে। তাহলে জায়গা জমি বন্ধক রাখছেন কেন? আমার বাবাটার জন্য চিকিৎসা করছে, বাবাটা মারা গেছে। আচ্ছা। এই জন্য কাকারা বাবা মারা গেলে বুঝেনি তো হুম হুম। কখনো বাবা মারা অনেক গেলে শত্রু সবাই হয়ে পর গেল, হয়ে যায়। পর তো হয়ে এখন জায়গা। কিভাবে এই চলতেছেন জন্য আর আমি কি করতে চাইতেছেন? এখন মানুষের বাড়িতে আমি রান্না বান্নার কাজ করি, সেলাই মেশিনের কাজ জানতাম আগে। হ্যাঁ। আমার সংসারটা অনেক ভালো ছিল, পরে মেশিনটা তো নষ্ট আপনার হয়ে স্বামী কি যায়। করতো? আমার স্বামী নেই ভাই, স্বামী থাকলে তো আর প্রতিবেদনে রাখতাম না। স্বামী নাই কেন? বিয়া বসিনি আমার মার বিয়েই জন্য বসেন নাই? না, বিয়া সত্যি বলে কথা? তো ভাই আপনি আপনার বয়স আসেন কত? এসে দেখেন। আপনার বয়স আমার কত? বয়স হয়েছে 18। 18 বছর। হ্যাঁ, এখন আপনাকে 18 চলতেছে। চলতেছে 18? হ্যাঁ আপনাকে যদি কেউ বিয়ে শাদী করতে চায়? ভাইয়া, যে আমার কষ্ট দুঃখ কষ্ট যে আপনার কি সহন করে কষ্ট নিতে দুঃখ পারে। বলেন? ঘর ভাড়ার টাকা দিতে পারি না, এই ঘর জন্য। ভাড়ার টাকা দিতে পারেন না? হ্যাঁ, 3-4 এটাই মাসে। কষ্ট? এইটাই কষ্ট না, আরো কষ্ট আছে। আচ্ছা, আর কি মাটারে আর নিয়া, একটা কষ্ট বলেন? মাটারে নিয়া অনেক কষ্টের ভিতরে আছে। পরের বাড়িতে কাজ করে খাই, এই জীবনে আর কাজ করতে মন চায় না। মনেই চায় না? মন আর চায় না। আহারে! আমারও তো একটা মা, অসুস্থ মা, আমার তো একটা তাহলে মানুষের আপনাকে চলার বিয়ে মতন দরকার, আপনাকে যদি কেউ বিয়ে তাই না? করে, আপনাকে কি আপনি একাই যাবেন নাকি আপনার মাকে নিয়েই যাবেন? তো বিয়া করবো, সে আমার আমার দায়িত্ব নিতে পারবে, তো আমার মার দায়িত্ব নিব না? আমার মাটারে কোনে ফেলামো আমি? সেটা তো আমার মা, অবশ্যই। আমার মা অসুস্থ একজন অনেক, লোককে তো ফালায় রেখে ওই তো যাওয়া আমার যায় না। মাটা আমার অনেক কষ্ট করে মানুষ করছে। তো আমার মা, আমার কোনো ভাই বোন নাই, কেউ নেই, শুধু আমার মা আর আগে আল্লাহ। তাহলে আমার মাটার আমি কার কাছে দিব কো? আচ্ছা। তো এখন যদি আপনাকে কেউ বিয়ে করতে চায়, আপনার সাথে যোগাযোগ করা লাগবে। আপনার ফোন নাম্বার দিবেন ভিডিওতে? হ্যাঁ অবশ্যই দিব, না দিলে তো ভিডিওর সামনে কথা মুখস্থ কইব আছে? কেন? মুখস্থ নাই ভাই, আমি কইয়া দিতেছি। আচ্ছা, তো আমি বললে আমার সাথে বলতে পারবেন তো? হ্যাঁ অবশ্যই। আচ্ছা বলেন, আমি বলি আমার সাথে সাথে আপনিও বলেন। 0133 0133 53 53 78 78 689। 689। হ্যাঁ, দর্শক আপনাদের উদ্দেশ্যে নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি। 0133 01 আপনার বলতে হবে না আপু, আমি বলে দিচ্ছি। 0133 53 78 689। এই নাম্বারটিতে ফোন দিলে এই সুন্দরী মিষ্টি আপুটির সাথে আপনারা কথা বলতে পারবেন। তো আপু, আর কিছু বলার আছে? না। ঠিক আছে আপু, ভালো থাকবেন। প্রিয় দর্শক, আপনারাও ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজ এ পর্যন্তই।